স্বৈরাচার শেখ হাসিনার ধ্বংস করে দেয়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সামনে নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ এসেছে। ১৫ বছরে আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, এই দেশকে এখন পুনর্গঠন করতে হবে। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এদিকে ঠাকুরগাঁয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। বর্তমান পরিস্থিতি নতুন বাংলাদেশ নির্মাণের পথে বাধা তৈরি করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।